আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার বইয়ের অনুশীলনীর ৩ নম্বর অঙ্কের সমাধান দেখাবো। আজকের অঙ্কটিও সমমূল্যে শেয়ার ইস্যু। তবে আজকের অঙ্কটি হলো যে শেয়ার আবেদন ইস্যু করা হলো, আবেদন তার থেকে কম আসবে। তাহলে আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। নওরিন কোম্পানি লিমিটেড সর্বমোট 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো, যার প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 50,000 শেয়ার সমমূল্যে, অর্থাৎ এই যে প্রতিটা শেয়ারের দাম যে 10 টাকা ছিল, সমমূল্যে বলতে এই 10 টাকা দরেই তারা বিক্রির উদ্দেশ্যে 50,000 শেয়ার বিক্রির জন্য জনসাধারণের উদ্দেশ্যে আহ্বান করল। সকল শেয়ারের মূল্য এককালীন প্রদেয়, অর্থাৎ আমাদেরকে এককালীন এই টাকাটি পরিশোধ করতে হবে যারা শেয়ারটি কিনবেন। সর্বমোট 45,000 শেয়ারের আবেদন পাওয়া গেল এবং এই 45,000 শেয়ার যথারীতি আবন্টিত হলো। আমরা বিক্রি করার জন্য 50,000 শেয়ার ইস্যু করলাম বা এটার জন্য ঘোষণাপত্র প্রচার করা হলো, কিন্তু আবেদন কিন্তু কম পাওয়া গিয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে শেয়ারটা ইস্যু করা হয় তার সম পরিমাণ যদি আবেদন পাওয়া যায় বা তার কম যদি আবেদন পাওয়া যায় তাহলে কিন্তু সেই শেয়ার বিক্রি করা যাবে। আর আবেদন যখন বেশি আসবে ইস্যুকৃত শেয়ারের চেয়ে, তখন সবার কাছে কিন্তু এই শেয়ারটি বিক্রি করা যাবে না। তখন যাদের কাছে আমরা শেয়ারটি বিক্রি করতে পারবো না তাদের কাছে ওই আবেদনের টাকাটি ফেরত দিতে হবে। এখন আমাদের ক নং যে প্রশ্ন বলা আছে, কোম্পানি শেয়ার আবেদনের সর্বমোট কত টাকা গ্রহণ করলো। তার মানে এখানে শেয়ার আবেদনের জন্য তারা সর্বমোট কত টাকা এখানে গ্রহণ করলো সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আবেদন পাওয়া গেছে কত। আমি তো ইস্যু করছি 50,000 শেয়ার, তাহলে আবেদন পাওয়া গেছে কত শেয়ার? 45,000 শেয়ার। তাহলে এইটাই হলো আমার শেয়ার আবেদনের অর্থ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 45,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গিয়েছে। তাহলে প্রতিটা শেয়ারের দাম ছিল কত টাকা? 10 টাকা ছিল। তাহলে আমার টোটাল আসবে এখানে 4,50,000 টাকা। এখন আমাদের ক নং প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম। খ নং প্রশ্নে যেটা বলেছে, কোম্পানির বইতে জাবেদা দাখিলা করো এবং ব্যাংক হিসাব প্রস্তুত করো। আমরা শুধুমাত্র আজকে জাবেদা দাখিলার সমাধানটি দেখাবো। আগামী ভিডিওতে খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী এটার সমাধান দেখাবো ইনশাল্লাহ। এখন শেয়ার আবেদনের জাবেদা কি? শেয়ার আবেদনের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব এখানে ক্রেডিট। এখন আমাদের আবেদন কত গেছে এটাই হলো মূল বিষয়। আমরা যে শেয়ারটা ইস্যু করি বিক্রয়ের জন্য তার থেকে আবেদন কম পাওয়া যেতে পারে, যেটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তার সমান আবেদন পাওয়া যেতে পারে বা তার বেশিও কিন্তু আবেদন পাওয়া যেতে পারে। যেটাই হোক না কেন, সেই শেয়ার আবেদনের অর্থ আমাদেরকে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই জাবেদার মাধ্যমে সেই টাকাটি উপস্থাপন করতে হবে। আমরা শেয়ার ইস্যু করেছি 50,000 শেয়ার, তাহলে আবেদন পাওয়া গেছে 45,000 শেয়ার। তাহলে এই যে 45,000 গুণ 10, অর্থাৎ ক নং যে প্রশ্নের সমাধানে যে টাকাটি 4,50,000 টাকা, সেই টাকাই ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই আমাদেরকে দেখাতে হবে।
আমাদের ব্যাখ্যা লিখতে হবে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। এইবার দ্বিতীয় পর্যায়ে যে জাবেদা, এই আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসেবে আমাকে ট্রান্সফার করতে হবে। এখন সেই ক্ষেত্রে জাবেদা করতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে কিন্তু আমাকে অতিরিক্ত কোনো আবেদনের অর্থ ফেরত দিতে হবে না, বা শেয়ার অধিহার বা শেয়ার অবহার এরকম কোনো নিয়ম কিন্তু এখানে দেয়া নেই। সুতরাং একদম সহজ সমাধান, শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এই 4,50,000 টাকায় আমার শেয়ার মূলধন হিসেবে নিতে হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, আমরা ব্যাখ্যা আকারে এখানে লিখেছি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসেবে নেওয়া হলো। এই হলো আমাদের জাবেদা। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা এটার যে খতিয়ান, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা সমাধান নিয়ে হাজির হব। তবে আমার কিন্তু খ নম্বরে আরেকটা সমাধান বাকি আছে, আমি বলে নিচ্ছি তোমাদেরকে। খতিয়ান, ব্যাংক হিসাবের খতিয়ান কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নের যে সমাধান তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের ইনশাল্লাহ আমি এই বিষয়ের পরে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো।